ভালোবাসা, বন্ধুত্ব, স্বামী স্ত্রীর সম্পর্ক সব কিছুর মাঝে দূরত্ব তৈরি করে দেখবেন। যে কোনো মাছ ভাজি করার আগে প্যানের ভিতরে কিছুটা তেল দিয়ে তার ভিতরে লবণ দিয়ে আর হলুদের গুঁড়ো দিয়ে রাখলে মাছের কালারটা ভাজার পরে দেখতেও সুন্দর হয় আর মাছটা তাড়াতাড়ি উল্টে যায়, কড়াই লেগে থাকে না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো এখন আর তেমন একটা ভিডিও করতে ভালো লাগে না আর ভিডিও ছাড়তেও ভালো লাগে না, যেহেতু জুকু মামা আমাদের রিলসের ইনকামটা কমিয়ে দিয়েছে। আর আমাদের রিলস ছাড়ার পর তো এতটা ভিউ হয় না যে আমরা এতটা ইনকাম করে ফেলবো, যেটুকুই টুকিটাকি পেতাম সেটুকুই বন্ধ হয়ে গেছে। তো আজকে আমি চিংড়ি মাছ ভুনা করব। আর চিংড়ি মাছ ভুনা করার জন্য যেহেতু আমরা মাছ হলে এখন দুজন মানুষ, তার জন্য আমি 2টা চিংড়ি মাছ নিয়েছি। আর এই চিংড়ি মাছ 2টা বেশ বড় ছিল, তার জন্য আমি 2টো চিংড়ি মাছই নিয়েছি। যেহেতু আমরা ইফতারির পরে খাওয়া দাওয়া করি না, একবারে ভোর রাতেই খাবো, তাই ভোর রাতের জন্য আমরা 2টা চিংড়ি মাছ নিয়েছি। 2টো চিংড়ি মাছই আমাদের মাছের জন্য যথেষ্ট, যেহেতু চিংড়ি মাছ 2টো বেশ বড়। এবার দেখেন চিংড়ি মাছ 2টো ভাজি করতে করতে আমার মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসলো। তো দুষ্ট বুদ্ধি করতে করতে আমি মাছ 2টোকে দেখেন সামনাসামনি শুয়ে দিলাম। এরপরে কিছুটা টেনে দূরত্ব তৈরি করলাম, যেটা শুরুতে আমি বলতে চেয়েছিলাম যে ভালোবাসা বলেন, বন্ধুত্ব বলেন, স্বামী স্ত্রীর সম্পর্ক বলেন, সব কিছুতে মাঝে মধ্যে একটু দূরত্ব তৈরি করতে হয়। একটু দূরত্ব তৈরি হলে বোঝা যায় যে ভালোবাসাটা কার, ভালোবাসা কতটুকু গভীর। তো আমি রান্না করতে করতে সেটাই ভাবছিলাম আর আমি এই দূরত্বটা চিংড়ি মাছ দিয়ে তৈরি করে দেখছিলাম। এরপরে আমি চিংড়ি মাছ 2টো ভাজার পরে তার ভিতরে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি আর পেঁয়াজটা চিংড়ি মাছের সাথে একটু ভেজে নিয়েছি যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। এরপর কাঁচামরিচ, টমেটো তাও আমি চিংড়ি মাছের ভিতরে দিয়ে এবার আমি সব কিছু একসাথে কষিয়ে নেব। এবার আমি এর সাথে শুকনো মশলাগুলো যোগ করে দেব, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সব কিছু যোগ করে আমি এটার সাথে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি সব মশলা দিয়ে এটার সাথে কিন্তু ভেজে নিয়েছি। এরপর আমি এতে কিছুটা বেগুন দিয়ে দেবো আর বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। যেহেতু চিংড়ি মাছ, 2টো চিংড়ি মাছ আর একটা তরকারি রান্না করব আজকে, আমি অন্য আর কোনো তরকারি রান্না করব না, তার জন্য আমি একটা বেগুন কেটে দিয়ে দিলাম চিংড়ি মাছের সাথে। এবার বেগুনটা দিয়ে একটু কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দেবো। তো যেহেতু বেগুন আর চিংড়ি মাছটা আমি অনেকক্ষণ ধরে দেখতেই পাচ্ছেন যে অনেকক্ষণ যাবত আমি চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, তার জন্য বেগুনটা দিয়েও একটু কষিয়ে নিয়ে সামান্য পরিমাণ পানি দিলে আমার রান্নাটা কিন্তু হয়ে যাবে। তো আমি চিংড়ি মাছ 2টার জন্য বেগুনটা ভালো করে ভাজতে পারছিলাম না, তারপর আমি চেষ্টা করছি একটু কিছুটা ভেজে নিতে। বেগুনটা ভেজে নিয়ে আমি এতে পরিমাণ মতো একটু ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। বেগুন যেহেতু নরম তাহলে আমার হতে আর সময় লাগবে না, আমি বেগুনটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করলেই আমার রান্নাটা শেষ হয়ে যাবে। তো অন্যদিকে অন্য চুলায় আমি অন্য একটা তরকারি রান্নার চেষ্টা করছিলাম, কিন্তু পরে দেখলাম যে না, আমাদের মাছের এই তরকারিতেই হয়ে যাবে, তার জন্য আমি সেটা তুলে রেখেছি, সেটা রান্না করলাম না। তো এই দেখতে পাচ্ছেন আমার চিংড়ি মাছ দিয়ে বেগুনটাও হয়ে গেল।